শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ করব, সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পাশাপাশি সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাতে এই চ্যানেলের সকল টিউটোরিয়াল তোমাদের লিংকে চলে আসবে। আজ আমরা আলোচনা করব HTML এ কিভাবে টেবিল তৈরি করতে হয়, টেবিল ট্যাগ নিয়ে। টেবিল ট্যাগে কাজ করতে হলে সবার আগে যেটা আমাদের জানা দরকার সেটা হলো টেবিলে রো থাকে, কলাম থাকে। টেবিল ট্যাগের জন্য গুরুত্বপূর্ণ জিনিস এই দুইটা, রো এবং কলাম। রো ও কলাম যদি আমরা চিনতে পারি তাহলে আমরা টেবিল ট্যাগ বা ট্যাগ ব্যবহার করে বা HTML ব্যবহার করে আমরা টেবিল সহজেই তৈরি করতে পারবো, যদি আমাদের রো এবং কলামের বিষয়ে কোনো বিভ্রান্তি বা দ্বিধা না থাকে। তাহলে রো কি? রো কে আসলে বলা হয় সারি। এই যে দেখো, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই জায়গাটুকুকে বলা হবে রো। বাম থেকে শুরু করে ডান পর্যন্ত যাবে একটা সারি। এখানে কয়টা সারি আছে? 1 2 3, তিনটা সারি আছে। 1 2 3টা সারি আছে। বাম থেকে ডানে এটা হবে রো। আর কলাম হলো উপর থেকে নিচে, কলাম হলো উপর থেকে নিচে। এখানে উপর থেকে নিচে এটা হলো কলাম। তাহলে এইরকম কলাম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। কলাম সংখ্যা এখানে তিনটা। আমরা দেখলাম রো জিনিসটা কি এবং কলাম জিনিসটা কি। রো কি? বাম থেকে ডানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা সারি বা একটা রো। এরকম এই টেবিলে রো আছে কয়টা? তিনটা রো আছে। তারপরে হলো কলাম। কলাম হলো উপর থেকে নিচের দিকে, এখানে পার্ট গুলা থাকবে যে কয়টা, প্রত্যেকটা পার্টের এক একটা পার্ট উপর থেকে নিচ পর্যন্ত যা থাকবে সেটা হবে কলাম। এখানে তিনটা পার্ট আছে, তার মানে কলাম হবে তিনটা। টেবিলের আমাদের তিনটা ট্যাগ লাগে। প্রথম ট্যাগটা হলো টেবিল, TABLE, টেবিল। টেবিল ট্যাগ দিয়ে আমরা শুরু করি। টেবিলের পরের ট্যাগটা হলো TR। এখন TR ট্যাগ কার জন্য? টেবিল হলো, টেবিল ট্যাগটা এখান থেকে টেবিল শুরু হলো এবং টেবিল ট্যাগ দিয়ে আমরা শুরু করলাম। তারপরে টেবিল ট্যাগের পরে TR কাজ করবে হলো এই সারি থেকে এইখান থেকে এই পর্যন্ত, মানে প্রথম সারিটার কাজটা করে দিবে একটা TR, দ্বিতীয় সারির জন্য আমার লাগবে আরেকটা TR, তৃতীয় সারির জন্য আমার লাগবে আরেকটা TR। টেবিল ট্যাগ নিলাম মানে টেবিলটা শুরু করলাম। তারপরে আমাদের টেবিল ট্যাগের পরে আমাদের কাজ করতে হবে কি? TR নিয়ে। টিআর হলো এই রোটা শুরু করলাম, তারপর এইখানে এসে TR শেষ হবে। TR এর মাঝখানে থাকবে হলো এই প্রত্যেকটা পার্ট, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম। ঠিক আছে? এই তিনটা কলামের জন্য TR এর ভিতরে আমার কয়টা TD ব্যবহার করতে হবে? এই TR এর ভিতরে আমরা ডাটা দেওয়ার জন্য আমাদের TD ব্যবহার করতে হবে। তো আমরা একটা TD লিখি। TDর পরে কি আছে? ভিতরে কি আছে? রোল। তারপরে একটা TD শেষ হবে। আর একটা TD নিলাম, তার মধ্যে কি আছে? নেম। TD শেষ হবে। তারপরে আরেকটা TD গ্রুপ, GROUP গ্রুপ। আমরা TD ক্লোজ করি। এখানে একটা TR এর কাজ শেষ হলো। কোত্থেকে শুরু করলাম? এইখান থেকে রোল, নেম, গ্রুপ, এই সব মিলে হলো একটা TR। এই TR এর ভিতরে TD আছে কয়টা? তিনটা। আমার একটা TR এর কাজ শেষ হলো। তারপরে দ্বিতীয় TR এর কাজ শুরু করব আমরা। দ্বিতীয় TR আমরা কপি করলাম, এই যে TR নিয়ে আসলাম। নিয়ে আসার পর প্রথম TD-তে কি আছে? 512। রোলের জায়গায় আমরা কি লিখবো? 512। তারপরে নেমের জায়গায় কি আছে? মুক্তা, MUKTA। আর গ্রুপের জায়গায় আছে কি? BS। তৃতীয় টিয়ারে কি আছে? 356, সুমাইয়া, সায়েন্স। রোল কত? 356। লোকটাকে সুমাইয়া, SUMAIYA, সুমাইয়া।
আর গ্রুপ হলো সায়েন্স, SCIENCE, সায়েন্স। টিআর শেষ করার পরে আমাদের কি টেবিল ট্যাগটা শেষ করতে হবে। টেবিল ট্যাগটা এখানে এসে শেষ হবে, TABLE, টেবিল। ঠিক আছে, টেবিল ট্যাগ আমরা এখানে শেষ করলাম, আমাদের কাজ শেষ হয়েছে। কিন্তু যেখানে লিখেছি এখান থেকে আসলে রান হবে না। আমি এটা লিখেছি কোথায়? ওয়ার্ড ফাইলে। এটাকে আমরা নিয়ে যাব নোটপ্যাডে, একটা HTML পেজে নিয়ে যাব। তো টেবিলের মধ্যে আমাদের আরেকটা জিনিস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট হলো বর্ডার, BORDER। বর্ডার আমরা ডাবল কোট দিয়ে ব্যবহার করবো কত? 1। এখন এই যে এইটাকে আমরা কপি করে নোটপ্যাডে নিয়ে আমরা রান করাই। নোটপ্যাড তো আমরা আগে করেছিলাম একটা, যে আমরা যেটা করেছিলাম এই যে test.html, এইটা আমরা নোটপ্যাডে ওপেন করি। ওপেন উইথ কমেন্ট ট্যাগ ব্যবহার করি। কমেন্ট ট্যাগ আমরা লিখি টেবিল স্টার্ট ফ্রম হিয়ার। কমেন্ট ট্যাগ আমরা শেষ করলাম। শেষ করার পরে ওয়ার্ডের লেখাটুকু কপি করে এখানে নিয়ে এসে পড়ি। এখন এটাকে আমরা রান করি। টেবিলটা তৈরি হয়েছে। রোল, নেম, গ্রুপ 512 মুক্তা, বিজনেস স্টাডিজ 356 সুমাইয়া, সায়েন্স। এই টেবিলটা এখন বাম পাশে আছে। আমরা চাইলে টেবিলটাকে আমরা ডান পাশে নিয়ে আসতে পারি। আমরা অ্যালাইন দিয়ে দেখি তো টেবিল যায় কিনা। অ্যালাইন ইকুয়াল CNTER, সেন্টার। দেখো মাঝখানে কিন্তু চলে এসেছে। এই টেবিলটা মাঝখানে আমরা নিয়ে আসলাম কি দিয়ে? অ্যালাইন সেন্টার দিয়ে। এখন একটা কাজ আসলে আমরা এখানে করেছি, প্রাথমিক অবস্থায় তোমাদের বলেছি। এখন বিষয়টা শোনো। এই যে এখানে আমরা টেবিল করেছি, টেবিলে দেখো উপরের লেখাগুলা বোল্ড করা আছে। এখন উপরের লাইন যেটা থাকে টেবিলের মধ্যে সেটাকে আসলে বলা হয় টেবিল হেডার। টেবিল হেডার, তার জন্য আমরা একটা অতিরিক্ত ট্যাগ ব্যবহার করতে পারি। সেই ট্যাগটার নাম হলো TH। উপরে যে টেবিল হেডার, এই যে আমরা এগুলা কি TD ব্যবহার করেছি না সব কয়টা? উপরের লাইনটা শুধু আমরা TDর জায়গায় TH ব্যবহার করব, নিচের লাইনগুলো আমরা TD ব্যবহার করব। কারণ উপরের লাইনগুলো কি থাকে? টেবিলের শিরোনাম থাকে। সেই ক্ষেত্রে আমরা এগুলো একটু ব্যবহার করি। ব্যবহার করলেই দেখবা এই যে আমরা এখানে TD ব্যবহার করেছি, এখানে আমরা শুধু TH ব্যবহার করি। আমরা সব কয়টা TH ব্যবহার করলাম। এখন কি অবস্থায় আছে দেখো, এই যে সবগুলা লেখা একই মাপের আছে। এখন আমরা এটা যদি রান করি, এটা কিন্তু উপরের গুলা মোটা হয়ে গেল। এই জিনিসটাকে বলা হয় TH ট্যাগ। ঠিক আছে, TDটাকে একটু মোটা করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হলো TH ট্যাগ। তার মানে আমরা টেবিল করার জন্য কয়টা ট্যাগ জানলাম? টেবিল শুরু হয় টেবিল ট্যাগ দিয়ে। টেবিল ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, বর্ডার। তারপরে কি? সারি। এই যে এই সারির জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব? TR ট্যাগ ব্যবহার করব। TR এর ভিতরে আমরা প্রত্যেকটা কলামকে, আমরা এটাকে আসলে বলা হয় কি ডাটা। ঠিক আছে, TR মানে হলো টেবিল রো। তারপরে রোর ভিতরে আমরা কি লিখবো? TD, যে কয়টা পার্ট আছে এখানে, একটা, দুইটা, তিনটা পার্ট আছে। ঠিক আছে, এই তিনটা পার্টকে আমরা লিখবো, সেটাকে বলা হবে হলো TD, টেবিল ডাটা। টেবিল ট্যাগ শুরু করলাম, তারপরে TR ট্যাগ নিলাম। এইটুকু পুরোটুকুর জন্য আমরা নিলাম TR ট্যাগ। আবার TR ট্যাগের ভিতরে এইটুকুর জন্য আমরা নিলাম কি? TD। এইটুকুর জন্য TD, এইটুকুর জন্য TD। এটা যেহেতু এখন উপরের লাইনে আছে, সেহেতু এগুলা প্রত্যেকটা TDর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? TH ব্যবহার করব। নিচের লাইনে এই TR যখন শেষ হবে, তারপরে নিচের লাইন শুরু হবে। নিচের লাইন আমাদের কি দিয়ে শুরু করতে হবে? আরেকটা TR দিয়ে শুরু করতে হবে। TR এর ভিতরে কয়টা পার্ট আছে? একটা, দুইটা, তিনটা। TR এর ভিতরে কয়টা TD হবে? তিনটা TD হবে। তিনটা TD হওয়ার পরে এই TRটা শেষ হবে, তারপরে আবার শুরু হবে এই TR। ঠিক আছে, এই TR এর ভিতরে TD থাকবে কয়টা? একটা, দুইটা, তিনটা। বর্ডার না দিলে কি কাজটা হবে আমি তোমাদের একটু দেখাই। এই বর্ডার লেখাটা একটু আমরা অমিট করে নেই। সেভ করলাম, রান করছি। এখানে টেবিলে সবগুলা লেখাই জায়গা মতো আছে, কিন্তু সাইডে যে দাগ গুলা ছিল, দাগ কিন্তু একটাও নেই। এটা যে আসলে টেবিল, এটা বোঝা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। টেবিলের চতুর্দিকে মার্কিং করার জন্য আমাদের কি লাগবে? বর্ডার লাগবে। ঠিক আছে, তার মানে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বর্ডার দিয়ে আবার রান করি। দেখো এই যে টেবিল হয়েছে। এটা কিন্তু টেবিলের বেসিক পার্ট। আমাদের আরো সামনে যেতে হবে। মনে করো এই যে এই টেবিলটা আমরা করেছিলাম 314 ফারজানা।
কিসে? সায়েন্সে। এখন এই দুইটাকে দেখো আমরা এক করে দিলাম। এখন সায়েন্স লেখাটা দুইজনের হয়ে গেছে। এখন কি হয়েছে? এই যে এইখান থেকে টিআর শুরু হইলো, টিআরটা এদিকে চলে গেছে। এই টিআরটা এখানে শুরু হয়ে এখানে এসে ভেঙে গেছে। এই টিআরটা এখানে ঝামেলা হচ্ছে। এখন কি হবে? তোমার এখানে কি হয়েছে দেখো, দুইটা রো মিলে একটা রো হয়ে গেছে। কখনো দেখবা যে দুইটা কলাম, এরকম দুইটা কলাম ভেঙে একটা কলাম হয়ে গেছে। এই সমস্যাগুলো হবে। তো আমি একটা দিয়েই দেখাই। এখন আগে রোটাকে দেখাই। রো যে কাজ করে, কলামও এক কাজ করে। এখন তোমাদের বুঝতে হবে কোথায় রো ভেঙেছে, কোথায় কলাম ভেঙেছে। কলাম তো বুঝবাই যে এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে। এই দুইটা কলাম ভেঙে যখন একটা হয়ে যাবে তখন এখানে কি হবে? কলাম ভাঙবে। আর এখানে কি একটা রো আছে, এখানে একটা রো আছে, এই মিলে কয়টা রো হলো? দুইটা রো। দুইটা রো এখানে কি হয়েছে? এখানে এসে একটা রো হয়ে গেছে। ঠিক আছে, এখানে এসে একটা রো হয়ে গেছে। উপর নিচে যখন দুইটা মিলে একটা হবে তখন সেটা হবে রো ভাঙবে। আর পাশাপাশি যখন দুইটা ঘর একটা ঘর হয়ে যাবে সেটা হবে হলো কলাম ভাঙবে। আমরা কোডে চলে আসি। কোডে এসে এইটা, এই রো ঠিক আছে, দ্বিতীয় রো আমাদের ঠিক আছে, তৃতীয় রোতে যে আমাদের সমস্যা হয়েছে। দেখো আমাদের প্রথম রো গ্রুপ ঠিক আছে, তারপরে দ্বিতীয় রো মুক্তা ঠিক আছে, তৃতীয় রো সুমাইয়া এসে যত সমস্যা সৃষ্টি করছে। এখন এই সুমাইয়ার 3 নাম্বার টিডিতে এসে কি হয়েছে? রো ভেঙেছে। তার মানে আমার এটা লিখতে হবে রো স্প্যান। ভাঙানো মানে কি? রো ভেঙে দেওয়া মানে হলো রো স্পেন করা। স্পেন মানে কি? ধসায়া দেওয়া। রো স্পেন করেছে। কয়টা রো আমরা ভেঙেছি? দুইটা রো আমরা ভেঙেছি। তারপরে কে আসলো? তারপরে আবার আরেকটা টিআর আছে, টিআর। টিআর এর মধ্যে টিডি তে কে এসে জয়েন করলো? টিডি 314, টিডি ক্লোজ। পরের টিডিতে ফারজানা, টিডি ক্লোজ। তারপরে আমার কি ক্লোজ করতে হবে? টিআর ক্লোজ করতে হবে, টিআর। দেখো ওখানে আমরা 3টা লিখেছিলাম, উপরেরটাই 3টা লিখেছি, নিচেরটাই কেন 2টা লিখলাম? এই প্রশ্নগুলোর জবাব দিয়ে নেই আগে। যখন দুইটা রো স্প্যান হবে বা দুইটা রো একটা রো এ পরিণত হবে তখন এই রোটা কাউন্ট করতে হবে বা হিসাব করতে হবে উপরের রোর সাথে। তার মানে এই সায়েন্স লেখাটা কার সাথে আছে? সুমাইয়ার সাথে আছে। ঠিক আছে, এই সায়েন্সটা ফারজানার বেলায়ও কাজ করবে, কিন্তু ফারজানার বেলায় আমার লিখতে হবে না। আমার লিখতে হবে কার বেলায়? সুমাইয়ার বেলায়। 314 ফারজানা, এটা কিন্তু এই যে এই রোকে ধরতে পারছে না। দেখো এই যে এই রোকে কিন্তু ধরতে পারছে না ফারজানা, এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই রোতে কয়টা কাজ আছে? একটা, দুইটা টিডি। এখানে টিডি আছে হলো দুইটা, এই কারণে আমরা 2টা লিখেছি। এটা রান করি, তারপরে আবার তোমাদের দেখাই। দেখো এই যে আমাদের প্রত্যাশিত হয়েছে কিনা। 512 মুক্তা, সুমাইয়া এবং ফারজানা, তাদের বেলায় কি হয়েছে? সায়েন্সটা এই যে কাজটা। এখন এটা আমি শেষে করেছি, এটা সামনেও হইতে পারে, সামনে হইতে পারে, মাঝখানে হইতে পারে, একই বিষয়। ঠিক আছে, মাঝখানে হইলো। মনে করো যে আমি এখানে নাম লিখলাম না, আমি কিছু সংখ্যা দেয়া করি, তাহলে যেটা আমার বোঝাইতে তোমাদের সহজ হবে। এই কলাম 2টা রিমুভ করে দিলাম। আবার এখানে কি করলাম দেখো, আমরা রো রিমুভ করে দিলাম। এখন লিখি আমাদের টেবিল এই অবস্থায় আছে, এই টেবিলটাকে আমরা এখন ডিজাইন করব। এইখানে দেখো এই রোতে কি হয়েছে? কোনো কিছুই হয় নাই। এই রোতে এসে দেখো ঝামেলা। এইখানে 2টা রো নাই, 2টা রো মিলে একটা রো হয়ে গেছে। আবার এখানে কি হয়েছে? 2টা কলাম মিলে একটা কলাম হয়ে গিয়েছে। ঠিক আছে, নিচের রোটা 2টা ঘর আছে, কারণ এই প্রথম কলামটা কোথায় চলে গেছে? দ্বিতীয় রো আর প্রথম রো এতে একসাথে হয়ে গেছে। ঠিক আছে, এখানে হলো স্প্যান হয়ে গেছে। তো এই রোটা আবার আছে, এখানে কয়টা ঘর আছে? 2টা ঘর আছে। এই টেবিলটা আমরা কিভাবে করব? টেবিল ট্যাগ নেই, TABLE, টেবিল BOR। তারপরে আমাদের শুরু করতে হবে। টিআর নিলাম, টিআর নেওয়ার পরে টিডি, টিডিতে 1, টিডি ক্লোজ। তারপরে আবার টিডিতে 2, টিডি ক্লোজ। তারপরে আবার
টিডিতে 3 টিডি ক্লোজ টিআর ক্লোজ। আমার প্রথম টিআর গেল। ঠিক আছে, এখন আমরা একটু কপি করে ফেলি তাড়াতাড়ি করার জন্য। দেখো ওইখানে হলো সেকেন্ড টিডি নাই। আচ্ছা, ওখানে কি হয়েছে দেখো, এই যে আমরা সেকেন্ড টিয়ারে আসলাম, এই সেকেন্ড টিয়ারে প্রথমে কি হয়েছে, রো স্প্যান, তারপরে কি হয়েছে, কল স্প্যান, দুইটা কলাম ভেঙে গেছে। এখানে প্রথম টিডিতে আমরা কি লিখবো, রো স্প্যান ইকুয়াল কয়টা রো ভাঙছে, দুইটা রো ভাঙছে, দুইটা রো ভাঙছে। এখানে লেখাটা কত ছিল, 3 এর পরে 4। আর এখানে কি হয়েছে, দ্বিতীয় টিডিতে কি হয়েছে, কলাম ভেঙেছে, কোল স্প্যান, SPAN। কলাম ভাঙলে আমাদের লিখতে হবে কোল স্প্যান, রো ভাঙলে আমাদের লিখতে হবে রো স্প্যান। এখানে কত লিখবো, 5। ঠিক আছে, এই টিয়ার শেষ। পরের টিয়ারে আছে দুইটা, ওইখানে কিন্তু কিছুই ভাঙে নাই। এই যে দেখো এই কলামটা, এই রোটা এখান থেকে শুরু হয়েছে, যদি এখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এখানে ভেঙে যাওয়ার কারণে এই রোটা শুরু হবে এখান থেকে। এইখানে টিডি ঠিক আছে, এই টিডিও ঠিক আছে, দুইটা টিডি, এখানে তিনটা টিডির জায়গায় হয়ে গেছে দুইটা টিডি। কত হবে, 6 আর হবে হলো 7। আমরা টেবিল শেষ করি, রান করি। দেখো এই যে এই টেবিলটা কিন্তু এখানে চলে আসছে, আমি ওইটার নিচে রাখি নাই, ইচ্ছা করে আমি এটার নিচে রাখি না, এটা কোথায়, এই পাশে আসছে। এখন দেখে যে আমাদের প্রত্যাশিত 1 2 3, ঠিক আছে, তারপরে কি 4 5, চারটা হইলো এখানে, 5 6 7 আসছে কিনা। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। শেষ করার আগে সবার কাছে অনুরোধ করছি, টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।